এ কি হাবিলদার সাহেব, আপনার এই অবস্থা কেন? বলেন কি হয়েছে আপনার? সে অনেক কথা সর্দার, সব আপনাকে পরে বলবো। আমার মালগুলো আছে তো? হ্যাঁ আছে। একটু সাবধানে রাখবেন যাতে প্রধান আর থানার কেউ জানতে না পারে। ইয়ে, নুরি কোথায়? সে ঘুমোচ্ছে, আমি ডেকে দিচ্ছি। থাক সর্দার, ও ঘুমুক, আমি চাই। আচ্ছা। মা, 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 মা গো, মা, বাবা গফুর, কি অবস্থা হয়েছে তোর? আমার কিছুই হয়নি মা। তোমার ছেলে একজন ইমানদার পুলিশ, তাই তোমার ছেলের কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু তোর জন্য তোর ভাই প্রধানের মেয়েকে। আমি জানি মা, সব জানি। আমাকে বাঁচাবার জন্য রানা প্রধানের মেয়েকে তুলে নিয়ে গেছে, আর এই জন্য আমি তোমার কাছে ফিরে আসতে পেরেছি মা। তাহলে তোর ফিরে আসার খবর পাওয়া মাত্রই রানা প্রধানের মেয়েকে পাঠিয়ে দিয়ে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। ফিরে তো আসবে মা, কিন্তু কিন্তু প্রধানের হাত থেকে ওকে বাঁচানো কঠিন হয়ে দাঁড়াবে। কেন যে রানা আমার জন্য নিজের এত বড় বিপদ ডেকে আনলো? কি ব্যাপার? স্মাগলিং এর কয়েক কোটি টাকার মাল আটক করে তুমি আত্মসাৎ করেছো। তোমাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট আমি নিয়ে এসেছি। থানায় চলো। আমার ছেলে এমন কাজ করতে পারে না। মা, তুমি কিচ্ছু ভেবো না, সেই মাল আমি হেফাজত করে রেখেছি। কোথায় রেখেছো বল। সে কথা আমি তোমাকে নয়, স্যারকে বলবো। তাহলে চলো। মা, আল্লাহর উপর ভরসা রেখো মা, চলো। গফুর, তোমাকে আমি বড় বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার সেই বিশ্বাসের মর্যাদা রাখোনি। স্যার, স্যার, হাবিলদার আব্দুল গফুর মরে যাবে, কিন্তু আইনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না স্যার। চোরাচালানি মাল তুমি আটক করেছো? জি স্যার। তাহলে সেগুলো থানায় নিয়ে এলে না কেন? স্যার, এই থানায় আমি আপনাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, তাই আপনার ফিরে আসার আগ পর্যন্ত মালগুলি অন্যত্র লুকিয়ে রেখেছি। কোথায় সেগুলো? আসুন আমার সাথে। সর্দার, আমার মালগুলি ফিরিয়ে দিন। হাবিলদার সাহেব, মালগুলো আমার কাছে নেই। নেই মানে? কি বলবো স্যার, রাতে আপনি চলে যাওয়ার পরপরই একদল মুখোশধারী লোক এসে আমাকে বলল। বল, হাবিলদার গফুরের মালগুলো আমার হাতে দিবে কিনা বল। না, আমার জীবন চলে গেলেও একজনের আমানত আমি তোদের হাতে তুলে দেব না।